সংবাদ বাংলায় দেখুন খবর চটজলদি। এবার জানুন শিল্পাঞ্চলের হাল। আসুন শুরু করি আজকের খবরের সাথে। পূর্ব মেদিনীপুরে ময়নারবাগচায় বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়ার মৃত্যুর তদন্তে এনআইএর 4 সদস্যের দল ময়নারবাগচায় তদন্ত করছে। বিজয় কৃষ্ণ ভূঁইয়ার পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন, যে জায়গা থেকে বডি উদ্ধার হয়েছিল সেই সমস্ত জায়গা খতিয়ে দেখছেন। গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। দুপুর 1টা নাগাদ পৌঁছেছে এনআইএর দল। আসন্ন লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীমতী অগ্নিমিত্রা পালের সমর্থনে পিড়াকাটায় বিজয় সংকল্প সভায় অংশগ্রহণ করে চোর মমতা সরকারের বিরুদ্ধে সরব হয়ে বিজেপি প্রার্থীকে বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত করে আরও একবার মোদী সরকার গড়ার আহ্বান জানালেন বাংলার জনপ্রিয় রাষ্ট্রবাদী জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। রেশমি যারা আছে, সুনীল পাটোয়ারি এন্ড তার গ্রুপ, তারা এই নির্বাচনে তৃণমূলকে ফান্ডিং করছে। টাকা আসছে কোথা থেকে? মেদিনীপুরে একটা মদওয়ালা আছে, পৌরসভার চেয়ারম্যান, তিনি টাকা ছড়াচ্ছেন। নাম করেই বলতে পারি, আমি ভয় করি না ওদের। সোমেন খান ভাই, ধীরে চলো। গ্যাসের ডিলারশিপ কোন দিন সকালবেলা টিভিতে দেখা যাবে, উনার বাড়িতেও অতিথিরা হাজির। তখন যাবে কোথায় আপনারা? আর একটা হচ্ছে আইপ্যাক। এই চিটিংবাজগুলোকে আমি প্রথম চিনেছিলাম 19 সালে লোকসভা ভোটের পরে খড়গপুরে উপনির্বাচন হয়েছিল। আমি খড়গপুরে, তৃণমূল মরে গেছিল, দরজা বন্ধ হয়ে গেছিল, আমাকে দায়িত্ব দিয়েছিল, পিসি ভাইপো বেরোয়নি। যিনি বলছেন না বাপ বেটা কোথায় ছিল, খড়গপুর উপনির্বাচনে মা বেটার দেখা ছিল না। আমি ঘুরে ঘুরে ভোট করে তৃণমূলের দরজাগুলো খুলিয়েছি। এই আইপ্যাকের চ্যাংড়াগুলো, চিটিংবাজগুলো খড়গপুরে ঘুরে ঘুরে লোককে বলেছে মন্দির বানিয়ে দেব, চাকরি করে দেব, ক্লাব ঘর বানিয়ে দেব, পাকা বাড়ি বানিয়ে দেব, পানীয় জল এনে দেব। পরে সবাইকে নাম্বার দিয়ে চলে গেছে।